সাত রকমের সবজি দিয়ে আজ বানালাম খিচুড়ি। শীতকাল মানেই নানা রকম সবজির বাহার। তার উপরে উপরি পাওনা হলো বাজারে গিয়ে পেয়ে গেছিলাম এঁচোড়। এই অসময়ের এঁচোড় যে কোনো সবজিতেই দাও না কেন, সেটা খেতেই কিন্তু দুর্দান্ত হয়। আমিও খিচুড়িতে দিয়ে দিলাম এঁচোড়। তাহলে চলুন কি কি নিলাম সবজি সেগুলো দেখানো যাক। শুরুতেই আমি চাল আর দু রকমের ডাল নিয়ে নিয়েছি। তারপরে নিলাম ফুলকপি, মটরশুঁটি, আলু, সিম, গাজর, এঁচোড় আর রয়েছে মিষ্টি কুমড়ো। এই সাত রকমের সবজি দিয়েই আজকে রান্না করব আমি খিচুড়ি। চলো তাহলে শুরু করা যাক। চাল ডাল একসঙ্গে মিশিয়ে আমি ধুয়ে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো আমি। তেল দেওয়ার পরে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। এরপরে একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি ফুলকপিটা ভেজে নেব। আর হ্যাঁ, মুগ ডালটা ভাজতে কিন্তু আমি ভুলে গেছি। মুগ ডালটা ভাজার আগেই আমি মিশিয়ে ধুয়ে ফেলেছিলাম। চলো, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিটা আমি তুলে নিলাম। এবারে কড়াইতে এঁচোড়, কুমড়ো আর আলু একসঙ্গে দিলাম ভাজতে। সঙ্গে গাজরটাও দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দিয়ে তার মধ্যে সিম, মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজি একটু হালকা করে ভেজে নেব আমি। সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে এবারে ফোড়ন দেব। ফোড়ন দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি কড়াইতে দেবো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। এবারে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু যখন লাল লাল হয়ে আসবে তখন কড়াইতে আমি দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে একে একে মশলা দিয়ে দেব। মশলা দেব হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, সঙ্গে লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষতে থাকবো। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এবারে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো মশলাতে। এবারে সামান্য একটু জল দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে বেশ খানিকক্ষণ কষাবো আমি। কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, আপনাদের পাতলা খিচুড়ি বেশি ভালো লাগে নাকি ঝরঝরে খিচুড়ি বেশি ভালো লাগে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে ঢাকনা তুলে আমি কড়াইতে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, এবারে ঢাকনা খুলে ভেজে রাখা ডালের বড়িগুলো আর সঙ্গে কাঁচা সর্ষের তেল আর গরম মশলা দিয়ে দিলেই রেডি আমাদের আজকের খিচুড়ি। সাত রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না তো দেখলেন, এর সঙ্গে কিন্তু আবার সাত রকমের ভাজাও ছিল। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সেই কারণে খিচুড়ির সঙ্গে খাবার জন্য সাত রকমের ভাজা কি কি করেছিলাম সেগুলো দেখাতে পারলাম না। সেগুলো দেখাবো পরের ভিডিওতে।